হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে, তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা, নামাজরত ব্যক্তির ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা। ঘুম থেকে উঠে যদি দেখি ফরজ গোসল করতে হয়, একই সময় যদি ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে, এমত অবস্থা করণীয় কি। গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে, গোসল করেই তারপরে নামাজ পড়তে হবে। আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয়, সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন, তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে। কে সৃষ্টি করতেছে? শয়তান সৃষ্টি করতেছে। ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে? কিসের লজ্জা এখানে? আমার গোসল ফরজ হয়েছে, আমি গোসল করছি, সবাই জানবে, অসুবিধার কি আছে? যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে। এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। অতএব এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে সৎ সাহস বলে, যে আমি ভালো কাজ করতে কোনো প্রকার ভয় সংকোচ করব না, এটা করতে হবে। কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে, এমন টাইমে ঘুম ভাঙছে, সূর্য ওঠার বাকি আছে আর 7-8 মিনিট, গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার 10-15 মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেগফার করবেন, ভবিষ্যতে যেন এরকম না হয় অ্যালার্ম টালার্ম দিয়ে শোবেন। কদাচিৎ জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টলি ঘটনা হতে পারে, প্রায় এরকম হলে সেটা দোষণীয়। কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই, যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত। এই শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না। হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করো। জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো। আয়াতের আলোকে অনেক উলামা ইকরাম বলেছেন, আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দাঁড়ানোটা হতে হবে উত্তম পোশাকে, আপনার যা আছে এর মধ্যে উত্তম পোশাকে। আপনি একেবারে নরমাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না, মিটিংয়ে যান না, ভালো কোনো মানুষের কাছে যান না, সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন, হেয় করলেন, আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না। এখন সাধারণত হাফ হাতা গেঞ্জি বা আপনার টেডি মার্কা অনেক গেঞ্জি টেঞ্জি আছে, এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সেজন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরুহ। আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান, গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান। আপনি নামাজের সময় আসলেন আর নর্মাল কাপড় পরলেন, অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এগুলো উচিত না। এগুলো হলো আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছে। অতএব দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না, তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান? এটা করা উচিত নয়। আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে, তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা, নামাজরত ব্যক্তির ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে। আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে, তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন। এই মাসআলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানি বুঝেন? এরকম করে, মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাছের মাথা চষে। তো এবার ওই বেচারা কই মাছের মাথা চষা বুঝেন নাই, মানে বিরক্ত আর কি। সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি, পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাহিল হয়ে যাবে, কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে, তখন তার নামাজের অবস্থা কাহিল হবে না? আমরা অনেকে জানি না এই মাসআলাটা। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায়, বরাবর আপনি সামনে বসে আছেন, তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান, কোনো অসুবিধা নেই, আপনারা কেউ বসে থাকতে বলে নেই। আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা উত্তম সওয়াবের কাজ, অন্যদেরকে সহায়তা করলেন। কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন, এটা উচিত না। আরেকটা পদ্ধতি আছে, সেটাও জায়েজ। সেটা হলো নামাজ একজনে পড়ছে, আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন। কথার কথা জামাত দাঁড়ায় গেছে, এখন একজনের সুন্নত পড়তেছে, এখন শেষের দিকে আছে, তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে, ডানে বামে মুসল্লি ফিল আপ হয়ে গেছে, তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় সুউদ, আর আগেরটাকে বলা হয় নুজুল, অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া, এই দুইটা জায়েজ আছে।
যেটা নিষেধ হাদিসে সেটা হলো মুরুর। মুরুর কোনটা? ক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। নামাজ পড়তেছে একজন, আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন, এটা হলো না জায়েজ। তাহলে পদ্ধতি তিনটা হলো, বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে, পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই। এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায়, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয়, তারে রীতিমতো থামায় দেয়। মসজিদে নববীতে একবার আমি দেখেছি, এক ব্যক্তির সামনে দিয়ে এরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে, সে এরকম হাত বাইর করে দিছে, তো হাত বাইর করার পরেও ওই লোকটা থামে নাই, সে তাও যাইতে নিছে। এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোচড় দিল আর কি, লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি, ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে। তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই, যে তারপরেও যাওয়ার চেষ্টা করে, আছে না নাই? এটা করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে, যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়বো, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টায় ফেলি, তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোনো প্রকার দুরুদ, দোয়া, জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারীতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু, আপনি পড়েন, আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে সমস্ত সাহাবীদের আজানের বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোনো প্রকার দুরুদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন, সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। মন গড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে, সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন, এটা সুস্পষ্ট বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ। রমজানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি। এর মধ্যে নাম্বার 1 হলো, রমাদান মাসে আমাদের ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে হয়, রমাদানের যে উদ্দেশ্য তাকে অর্জন সেটা যেন সঠিকভাবে হয়, সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত, যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয়। যেমন আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আসক্তি আছে, এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয়, তাহলে এই অ্যাপ ডিলিট করে দেন রমজান উপলক্ষে, 1 মাসের জন্য দূরে থাকেন, দেখবেন আপনার ইবাদত এবং ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান, একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন। আমি দিনের এই সময়টাতে এই কাজটা করবো, ওই সময়টা এই কাজটা করবো, বাস ফিক্স। এটা আমি ব্যতিক্রম যেন না হয় সেটা খেয়াল রাখবো, এটা করে ফেলতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাবত রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি। এবছর সেটা ডাবল কলাবরি করেছি, আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি। এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে, ইনশাআল্লাহ তার রমাদানটা যথেষ্ট অর্থবহ হবে আমরা বিশ্বাস করি। অতএব এটা আপনার কাছে থাকতে পারে, অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য, এগুলো নিজের আমলের সুবিধার্থে আপনি দাঁড় করালেন। তৃতীয়ত, রমাদানের সঠিক পরিকল্পনা অংশ হিসাবে বিগত রমাদানগুলোতে আমার কি কি কারণে আমল ইবাদত হয়নি, কোন কোন ব্যস্ততা, কোন কোন ঝামেলার কারণে করতে চাইও হয়নি, সেগুলো চিহ্নিত করেন, করে এই রমজানের জন্য আর না হয় সেটার জন্য প্ল্যান করেন। শেষ 10 দিন যদি আপনি এতেকাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন, আগে সব কাজ কাম ঝামেলা সেরে 10 দিন এতেকাফে বসেন, তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থবহ অনেক ইজি হয়ে গেছে। কারণ মসজিদে বসে আপনি 10 দিন ইবাদত করবেন, সুযোগ তৈরি হবে, বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন। আমাদের যে অনেক কানেকশন, অনেক যোগাযোগ, আমাদের এক একজনের ফেসবুকেই 4-5 হাজার বন্ধু, যার 5 হাজার বন্ধু আছে সেই ইবাদত কখন করবে? মানে বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। বন্ধু মেসেজ দিছে, কি দিছে, বন্ধুর নোটিফিকেশন আসছে, বন্ধুর জন্মদিবস নোটিফিকেশন আসছে, তারা উইশ করো,
বন্ধু পোস্ট দিছে, সেখানে কমেন্ট করো, লাইক দাও। মানে এই তামাশা যদি করতে করতে 5,000 বন্ধু, কি সোজা কথা? এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি, এতে কাফে বসেন শেষ 10 দিন, আরো সম্ভব হলে 20 দিন বসেন, দেখবেন আপনার আমল অনেক করা সহজ হবে। এই জগতের ব্যস্ততাগুলো থেকে সরানো ছাড়া আমলের পরিবেশ আসলে খুব বেশি হয় না। এর জন্য সৎ সাহস দরকার, সঠিক হিম্মত দরকার। আমরা রমাদানকে কেন্দ্র করে এই জন্য 3টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। একটা হলো রমাদান প্ল্যানার, যেটার কথা বললাম। একটা হলো মাহে রমজানের সাথে আমল, এটা আরেকটা বই ছোট্ট। আরেকটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয়। সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয়, একই নম্বর পারা চলে। ওই পাড়ার নির্যাস কি সেটা আমরা ওখানে উল্লেখ করেছি, তারাবি সালাতে কোরআনের বার্তা, এই বইয়ে। এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তেলাওয়াতের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে, কোরআন আল্লাহ কি বলেছেন পুরো রমজানে আপনার সামনে জানাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থবহ রমাদান কাটাবার তৌফিক দান করুন। আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। পরবর্তীতে আমার ছাত্রাবাসের একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই। তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে। এমন অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে। এই বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে। এখানে যে বাধার কথা আপনি বলেছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে, মানে আত্মহত্যা করবে বা এই টাইপের কিছু সে ইঙ্গিত করেছে, তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো। যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন, সেই চেষ্টাটা আপনি করবেন। এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে, এটা যে কোনো ছল ছাতুরি বা ছলনার থেকে না, সেটি আপনি নিশ্চিত করবার চেষ্টা করবেন, তাকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে, কিছু ঘাটতি তো আছেই, কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছেই। তারপরে যদি আপনার সব হিসাব নিকাশ মেলাবার পর মনে হয় যে একটা দিনদার জীবনসঙ্গী হিসাবে তার সাথে জীবন পার করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অগ্রসর হবেন। অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, এটা শুধুমাত্র একটা গুনাহের বিষয় না। গুনাহ তো বটেই, এর কারণে জাহান্নামের শাস্তি তো আছেই। এর মাধ্যমে আমাদের ইমানের শক্তি ধ্বংস হয়ে যায়, তাকওয়ার শক্তি শেষ হয়ে যায়, আমাদের আধ্যাত্মিক ক্ষমতা শক্তি এগুলো শেষ হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায়, শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই, নানাভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা, জীবনের বরকত উঠে যায়, সুখ উঠে যায়। এই জন্য হারাম সম্পর্ককে না বলতে পারা, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তের উপরে আপনার শুধু আখেরাত নয়, দুনিয়ার বহু কল্যাণ এটার উপর নির্ভর করছে। পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে তেমন কোনো দোষের বিষয় মনে করা হয় না, যারা এটাকে র্যান্ডম অন্য 10টা সাধারণ বন্ধুত্বের মতো মনে করে, অবৈধ অন্যায় মনে করে না, সেসব সমাজগুলোতে অনেক চকচকে তকতকে আপনার লাইফ বাহ্যিক এবং খোলা চোখে আপনি দেখতে পাবেন, কিন্তু ভেতরে একটু ঢুকলেই দেখবেন হতাশা, ডিপ্রেশন, অশান্তি, এগুলো পরিপূর্ণ হয়ে আছে। এজন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে। এখন যাকে আপনি এতদিন হয়তো বিবাহ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, তিনি হয়তো মনে করবে আপনি কোনো কারণে প্রতারণা করছেন। এই জন্য তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয়ের আকুতি দিয়ে চিঠি লিখে, মেসেজ লিখে, মেইল পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন। এবং সেই সাথে যদি বিবাহ করার মতো হয় বিবাহ করে ফেলেন, বা বিবাহ করার প্ল্যান করেন, কিন্তু সম্পর্ক বলেন যে আপনার কোনো সম্পর্ক থাকবে না। এবং এরপরও যদি আল্লাহ না করুক সে ভুল কিছু করে, তাহলে সেটার জন্য আপনি হারাম সম্পর্ক কন্টিনিউ করে যেতে বাধ্য নন। কেউ যদি ভুল কিছু করবে সে ভয় দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে ভয়গুলো ভয় পর্যন্তই থাকে। তারপরেও আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের দিকে তাকিয়ে। বিধায় এই জিনিসটাকে খুব শক্ত হাতে যেমন ডিল করতে হবে, ঠিক একইভাবে খুবই সচেতনতার সাথে ডিল করতে হবে, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। আল্লাহর অবাধ্যতা থেকেও আমি সরে আসতে পারি, আবার যেন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হয়। যদি আমি দুইটাকে একসাথে কম্বাইন করে বা আপনার দুইটাকে একসাথে আমার কনসিডারেশনে এনে আমি করতে না পারি, তাহলে আমি কনসিডার করবো আল্লাহর বিধান। সো
আল্লাহর বিধান রক্ষা করতে গিয়ে যদি কোনো মূল্য দিতে হয়, ফাবিহা ওয়া নি'মা, আমি প্রস্তুত, এতটুকু থাকতে হবে, এটাই হলো